সোনালী বাটি কথা বলতে পারে? সোনালী বাটির কথা শুনে রাতুলের স্ত্রী সাথে সাথে জ্ঞান হারিয়ে রাতুল তার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পথে থাকা দুজন লোক তাদের সন্তান না হওয়ার জন্য অনেক আজে বাজে কথা শোনায়। আরে আরে কি হলো? আগুন আগুন, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও! এই তাড়াতাড়ি পানি দে, আগুনে তো তোর ঘরটা পুরোটাই পুড়ে যাচ্ছে। কাকতালীয় ভাবে প্রথম লোকটার বাড়িটা পুড়ে যায়। অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি, তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। হায় রে কপাল, কি সর্বনাশ আমার হয়ে গেল! একমাত্র ঘরটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেল। হায় হায়! আগুনে পুড়বে না তো কি হবে শুনি? সকাল সকাল কার মুখ দেখেছিলে মনে নেই? ওই আটকুরে রাতুলের মুখ। ওর তো আর সন্তান হয় না, আর ওর মুখ দেখেছো বলেই তোমার ঘরটা পুড়লো। আরে তাই তো, তুমি ঠিক কথাই বলেছো। সকাল সকাল আটকুরের মুখখানা দেখার জন্যই আমার কপালে এই অবস্থা হলো। আমি মন্ডলের কাছে ওর বিচার দেব। এরপরে অপর লোকটা তার দোকানে যায়। দোকান খুলে দেখতে পায় তার দোকানের সব মাল চুরি হয়ে গেছে। হায় হায় হায়, এ কি বড় ক্ষতি হয়ে গেল রে! আমারে বড় ক্ষতি হয়ে গেল। দোকানের সব মালামাল যে চুরি হয়ে গেল। হায় হায়, এখন আমি সংসার চালাবো কি করে? সব সব ওই আটকুরে রাতুলের দোষ। পথে ওর মুখ দেখেছিলাম বলেই আমার এই হাল হলো। তাহলে আর দেরি কেন? চলো চলো, মন্ডল মশাইয়ের কাছে নালিশ করে আসি। এদিকে রাতুল ডাক্তারের ফার্মেসিতে যায়। ডাক্তার সবকিছু দেখে তাদের জানায় যে রাতুলের স্ত্রীর কোনোদিনও বাচ্চা হবে না। রাতুল তার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে আসে। এই যে রাতুল, ঘরে আছিস নাকি রে? রাতুল, আরে রাতুল, কোথায় আছিস? বাইরে বেরিয়ে আয় বলছি। আরে আরে, মন্ডল মশাই যে, আসুন আসুন, ঘরের ভেতরে আসুন মন্ডল মশাই। এই যে তুই, তোদের এই আটকুরে মুখ দেখার পর গ্রামের অনেক মানুষের সমস্যা হচ্ছে। কারো বাড়ি ছাই হয়ে যাচ্ছে, আবার কারো দোকানে চুরি হচ্ছে, আবার কেউ কেউ তোর এই বাজা মুখখানা দেখার পর আর কাজবাজ করতে পারছে না। এই সব হচ্ছে তোর আর তোর বউয়ের অলক্ষী মুখখানা দেখার পর। এসব কাকতালীয় মন্ডল মশাই, সবই মিথ্যে। চুপ কর বাজা, চুপ কর, তোর জন্যই হচ্ছে সব। আর কোনো কথা শুনতে চায় না রাতুল। তোকে এই গ্রাম ছেড়ে কালকের মধ্যেই চলে যেতে হবে, আর কোনো দিনও এই গ্রামে আসবি না। কথাটা যেন মনে থাকে। গ্রামের মণ্ডলের কথা শুনে রাতুলের মাথায় যেন বাজ পড়ে। তাকে তার স্ত্রীকে নিয়ে কালকের মধ্যেই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হায় রে কপাল, আমার ভাগ্যে বুঝি এসবই ছিল। চলো গিন্নি, এইসব নোংরা গ্রামবাসীর থেকে তুমি আর আমি অনেক দূরে চলে যাই। মণ্ডল মশাই আমাদের সাথে এটা করতে পারলো? দিন শেষে আমরাও তো রক্তে মাংসে গড়া মানুষ। রাতুল আর তার স্ত্রী গ্রাম ছেড়ে জঙ্গলে চলে যায়। তাদের কোনো সন্তান হয় না বলে গ্রামবাসী বাজা অপবাদ দিয়ে রাতুল আর তার স্ত্রীকে গ্রাম ছাড়া করে। জঙ্গলের গভীরে থাকা এক কুঠুরিতে রাতুল তার স্ত্রীকে নিয়ে নতুন জীবন শুরু করে। একদিন রাতে রাতুল তার স্ত্রীকে নিয়ে কুঠুরিতে ঘুমিয়েছিল। আরে এত গভীর রাতে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? ওগো ওগো, শুনছো? ওঠো, কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসছে। এত রাতে ডাকছো কেন? হয়তো বনের পশু পাখি কান্না করছে। ঘুমাও তো গিন্নি, ঘুমাও। প্রথমবার এরকম অদ্ভুত কান্নার আওয়াজ আসায় তারা বিষয়টাকে তেমন পাত্তা দেয় না। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু প্রতিদিন রাতেই সেই অদ্ভুত কান্নার আওয়াজ তাদের কানে বাজতে থাকে। ও গিন্নি, এত রাতে এরকম কে কান্না করছে? না, একটুও শান্তিতে ঘুমোতে পারবে না মনে হচ্ছে। দেখো কেমন লাগে, প্রতিদিন রাতেই এরকম কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আর আজ তোমারও। না, দেখতে হবে তো কোথা থেকে এরকম আওয়াজ আসছে। রাতুল
প্রতিদিন রাতে এরকম কান্নার শব্দে খুব বিরক্ত হয়। তাই রাতেই তারা অদ্ভুত কান্নার শব্দ কোথা থেকে আসছে সেই জায়গাটা খুঁজতে থাকে। আরে এই জায়গাটা থেকেই তো কান্নার আওয়াজটা আসছে, তাই না? ও, তাহলে মাটির নিচ থেকেই কান্নার শব্দ আসে। আমি তো ভেবেছিলাম জঙ্গলের পশু পাখিরা শব্দ করছে। তা গিন্নি, সকালে এখানে মাটি খুঁড়ে দেখবো ক্ষণ। এখন তো অনেক রাত, চলো ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে রাতুল ওই জায়গায় একটা কোদাল নিয়ে যায়। এরপরে মাটি খুঁড়তে থাকে। কই গো, কিছু পেলে নাকি শুধু শুধু মাটি খুঁড়েই যাচ্ছ? আরে না গো গিন্নি, না, এখনো কিছু পেলাম না। আরে আরে এটা কি? দেখো তো, সোনালী রঙের বাটি মনে হচ্ছে। কি বলছো? সোনার বাটি হয়তো? আরে না না, আমি তো সোনাও চিনি, হতে পারে সোনার। তা ঘরে রেখে দাও গিন্নি, যদি কাজে লাগে। দাও দাও। আর তুমি কাঠ কাটতে যাও। আজ এই সোনালি বাটি মাটি খুঁড়ে বের করতে গিয়ে তো বড্ড দেরি করে ফেললে। রাতুল কাঠ কাটতে চলে যায়। আর রাতুলের স্ত্রী সোনালি বাটিটা ঘরের এক কোণায় রেখে দেয়। পরের দিন রাত্রিবেলায় রাতুল তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আরে এত জোরে জোরে কে কান্না করছে? ইস, কানের পর্দা তো ফেটে যাবে। ওগো ওগো, ওঠো না, দেখো তো এত জোরে কে কান্না করছে। রাতুল সারাদিন অনেক পরিশ্রম করার কারণে কিছুই টের পায় না। এদিকে রাতুলের স্ত্রী ঘুম থেকে উঠে কান্নার আওয়াজের কাছে যেতে থাকে। আরে এই কান্নার আওয়াজটা তো সোনালি বাটি থেকে আসছে। গো, আমি তো আর সইতে পারছি না, তাই তো কান্না করছি। আরে এই কি শুনলাম? সোনালি বাটি কথা বলতে পারে? সোনালি বাটির কথা শুনে রাতুলের স্ত্রী সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকে। পরের দিন সকালে রাতুলের কাছে রাতের সব ঘটনা সে খুলে বলে। সব শুনে রাতুল আর দেরি না করে গ্রামে চলে যায়। বুড়িমা, আরে আরে ও বুড়িমা, বাড়ি আসো নাকি? আরে রাতুল যে, তোকে তো সবাই গ্রাম ছাড়া করেছে, তা কেন আবার এসেছিস? রাতুল সোনালি বাটির সব কথা বুড়িমার কাছে খুলে বলে। বুড়িমা আর কোনো দেরি না করে জঙ্গলের কুঠুরিতে আসে। তারপরে রাতুলের স্ত্রীকে ভালো মতো দেখতে থাকে। তোর কপাল যে খুলে গেছে রে হতভাগা, তোর কপাল খুলে গেছে। তোর স্ত্রী তো মা হবে। বুড়িমার কথা শুনে রাতুলের চোখ বেয়ে আনন্দের পানি ঝরতে থাকে। খোদা খোদা, তাহলে আমাকে এই ভালোর জন্যই জঙ্গলে পাঠিয়েছিল। এরপরে রাতুলের এক ফুটফুটে মেয়ে হয়। রাতুল তার স্ত্রী আর মেয়েকে নিয়ে জঙ্গলের কুঠুরিতে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এভাবে অনেক দিন কেটে যায়। রাতুলের মেয়েও দিন দিন বড় হতে থাকে। তাদের কোনো সমস্যা হয় না। একদিন রাতুলের মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রাতুল তার একমাত্র মেয়ের জন্য অনেক ডাক্তার নিয়ে আসে, কিন্তু কেউই রাতুলের মেয়ের সমস্যা ধরতে পারে না। রাতুল আর কোনো উপায় না দেখে এক কবিরাজকেও নিয়ে আসে। কবিরাজ দেখার পর অনেক ঔষধ দেয়, কিন্তু তাতেও রাতুলের মেয়ে ভালো হয় না।
গো, তোমার কাছে আমি কিচ্ছুটি চাই না গো, শুধু আমার মেয়েটাকে সুস্থ করে দাও। এভাবে বলো না গিন্নি, ডাক্তার কবিরাজ দিয়ে চেষ্টা তো আমি আর কম করছি না, তাতেও কিছু হচ্ছে না। হে খোদা, তুমি পথ দেখাও। গো, তুমি একবার বুড়িমাকে ডেকে আনবে। বুড়িমার কথা মনে পড়তেই রাতুল আর দেরি না করে গ্রামে চলে আসে। এরপরে বুড়িমাকে সব কথা খুলে বললে বুড়িমা দ্রুত জঙ্গলের কুঠুরিতে চলে আসে। তারপরে রাতুলের মেয়েকে ভালো মতো পরীক্ষা করে। রাতুল, আমি যা দেখছি তা বলার আগে তোকে বলতে হবে, তোরা কি এই কিছুদিন আগে কোনো মানুষের সাথে দেখা করেছিস? না তো বুড়িমা, এই জঙ্গলে মানুষ আসবে থেকে? আমি কাঠ কেটে তো হাটে গিয়ে বিক্রি করে আসি, কিন্তু আমি দেখেছি, আমি এক সাধু বাবাকে দেখেছি। কি বলছো গিন্নি? আমি তো কোনো সাধু বাবাকে দেখলাম না। হ্যাঁ, সাধু বাবা আমাকে বলল আমাদের ঘরের সোনালী বাটিটা নাকি নাগ বংশের শেষ স্মৃতি, আর আমি যদি ওই বাটিটাকে না দিই তাহলে নাকি আমাদের মেয়ের ক্ষতি হয়ে যাবে। আর তাই তুই সোনালী বাটিটা দিয়ে দিয়েছিস। হায় রে বোকা মেয়ে, ওই বাটিটা হলো তোর মেয়ের প্রাণ ভোমরা। তোর মেয়েকে তোরা ওই জাদুর সোনালী বাটির কেরামতিতেই পেয়েছিস রে। আর যাকে সাধু বাবা বলছিস সে হলো এক জাদুকর সাপুড়ে। ওই সাপুড়ে তোর মেয়েকে ব্যবহার করে পৃথিবীর সব রত্ন ভাণ্ডার নিয়ে নেবে। না, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। আমি আমি ওই সাপুরের কাছ থেকে জাদুর সোনালী বাটি উদ্ধার করব, আর আমার মেয়েকেও রক্ষা করব। কিছুদিন আগে তাদের বাড়ির পাশের এক গাছের নিচে এক সাধু বাবা ধ্যানে বসে। সেই সাধু বাবা সব সময় রাতুলের বাড়ির দিকে নজর রাখতো, কিন্তু যখনই রাতুল আসতো তখনই সাধু বাবা লুকিয়ে পড়তো। একদিন রাতুল কাঠ কাটতে গেলে তার স্ত্রীর কাছে ওই সাধু আসে আর তার স্ত্রীকে বোকা বানিয়ে জাদুর সোনালী বাটি নিয়ে নেয়। এদিকে রাতুল ছুটতে ছুটতে একসময় সাধু বাবাকে দেখতে পায়। শয়তান সাপুরে, আর কত সাধু বাবার রূপ নিয়ে থাকবি? আজ তোর একদিন কি আমার একদিন। এই কথা বলেই রাতুল কুড়াল দিয়ে সাপুরের পিছনে মারে, আর সাপুরে সাথে সাথে মাটিতে পড়ে মরে যায়। এরপরে রাতুল সোনালী বাটি নিয়ে দৌড়ে তার মেয়ের কাছে চলে আসে। এরপর কিছুদিন কেটে যায়, রাতুলের মেয়ে আবার আগের মতো সুস্থ হয়ে যায়। রাতুল, এবার তুই গ্রামে চলে আয় বাবা, তোর মেয়ে গ্রামেই নিরাপদে থাকবে। বুড়িমার কথা শুনে রাতুল আবার তার স্ত্রী আর মেয়েকে নিয়ে গ্রামে